নমস্কার। সত্য মঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা করব। মানসিক শান্তি বলে কিছু আছে কি? হ্যাঁ, এমনটাই বলছেন স্বামী লোকেশ্বরানন্দ মহারাজ। তিনি বলছেন, আপনার পরিচিত কোনো ভাগ্যবান ব্যক্তিকে এই প্রশ্ন করে দেখুন, মানসিক শান্তি বলে কিছু আছে কি? খুব সম্ভবত তিনি বলবেন, লোকে শান্তির কথা বলে শুনেছি, আমিও তার সন্ধানে আছি, কিন্তু এখনো তার দেখা পাইনি। বাস্তবিক শান্তি এত দুর্লভ বস্তু যে আদেও আছে কিনা এবং তা লাভ করা সম্ভব কিনা, এ নিয়ে মানুষের সন্দেহ জাগে। যাদের স্বাস্থ্য, সৌন্দর্য, সামাজিক প্রতিপত্তি, বিত্ত, রাজনৈতিক ক্ষমতা, এক কথায় মানুষ যা চায় তার সব কিছুই আছে, তারাও অভিযোগ করেন তাদের মানসিক শান্তি নেই। শুনতে আশ্চর্য লাগলেও এটি সত্য যে এই ধরনের মানুষই সবচেয়ে বেশি অসুখী। এদের অবস্থা এতই সঙ্গীন যে একটু শান্তি পেলে এরা এদের যাবতীয় সম্পদ ছুঁড়ে ফেলে দিতেও প্রস্তুত। তাহলে মানসিক শান্তি কি করে পাওয়া যাবে? তার উত্তর এই, আপনি যদি নিঃস্বার্থ হতে পারেন তবেই আপনার মানসিক শান্তি আসবে। যে মানুষ যতটা স্বার্থহীন সে ততটাই সুখী। নিঃস্বার্থ মানুষ এই কারণেই সুখী যে তিনি নিজের কথা কম ভাবেন এবং অন্যের কথাই বেশি চিন্তা করেন। তিনি সকলকেই সুখী দেখতে চান। তার যা আছে তা অন্যের থাকবে না, এটা তিনি কল্পনাও করতে পারেন না। এ ধরনের ভাবনা তার প্রকৃতি বিরুদ্ধ। অন্যদিকে যিনি স্বার্থপর, তিনি কেবল নিজের চিন্তাই করে যান। এতটাই আত্মকেন্দ্রিক তিনি যে অন্যের কি হলো না হলো তা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। নিজের সম্পর্কে তার ধারণা এতটাই অতিরঞ্জিত যে তিনি মনে করেন বিশ্ব সংসার তার ওপরেই নির্ভর করছে। তিনি চান সব কিছু তার ইচ্ছা অনুযায়ী ঘটবে। তা যদি না ঘটে তাহলেই তিনি ব্যথিত হন। নিঃস্বার্থ মানুষ সেরকম আশা করেন না। তিনি সচেতন যে অন্যের ঘাড়ে নিজের ইচ্ছা চাপানোর কোনো অধিকার তার নেই। নিজের পাতে ঝোল টেনে তিনি কাউকে বঞ্চিত করতে চান না। তার যা আছে তাই নিয়েই তিনি তৃপ্ত। আর তার যা আছে তা যদি অন্যেরও থাকে তাহলে তিনি আরও বেশি আনন্দিত হন। অন্যের দুঃখে তিনি কষ্ট পান, অন্যের সুখেই তার সুখ। সকলের প্রতি তার শুভ কামনা, সেখানে জাত বা ধর্মের কোনো গণ্ডি নেই। একটি সংস্কৃত শ্লোকে আছে, উদার চরিতানং তু বসুধৈব কুটুম্বকম, অর্থাৎ সমগ্র জগৎই তার আত্মীয়। তিনি সাধারণ ব্যক্তি হতে পারেন, কোনো মহলেই তার প্রভাব নাও থাকতে পারে, কিন্তু তা সত্ত্বেও কারো বিরুদ্ধে অন্যায় করা হলে তিনি মনে করেন যে অন্যায় তার বিরুদ্ধেই করা হয়েছে। স্বার্থপর মানুষ উচ্চাভিলাষী হন। তার হয়তো অনেক আছে, তবু তিনি আরও চান। যত পান ততই চান। চাহিদাকে কোথায় থামাতে হয় তা তিনি জানেন না। ফলে কোনো কিছু চেয়ে না পেলে তিনি অধৈর্য ও অস্থির হয়ে পড়েন। যেন তেন প্রকারে সাফল্য লাভই তার উদ্দেশ্য। উপায় নিয়ে তিনি তত চিন্তিত নন। তিনি স্বভাবতই দাম্ভিক এবং দুনিয়াকে কিভাবে চালানো উচিত সে ব্যাপারে তার নিজস্ব মত আছে। সেসব ধারণা হয়তো অসার ও অন্যায়, কিন্তু সেসব দুষ্ট ভাবনাগুলো রূপায়িত করতে গিয়ে তিনি যদি বাধা পান তাহলে হতাশ ও ক্রুদ্ধ হয়ে তিনি বহু নিরপরাধ মানুষের ক্ষতি করতে পারেন। তিনি সর্বদাই উত্তেজিত। তার অসংযত মন এক যুক্তিহীন পরিকল্পনা থেকে আর এক অসঙ্গত পরিকল্পনার দিকে তাকে ছুটিয়ে মারে। কিন্তু যিনি নিঃস্বার্থ, তিনি সানন্দে অন্যের সেবা করলেও কোনো কিছুতেই বাড়াবাড়ি করেন না। কোনো আড়ম্বর নেই তার। অন্যের জন্য আন্তরিকভাবে চিন্তা করেন বলেই তিনি সাহায্যের হাত বাড়িয়ে দেন। কোনো অভিসন্ধি নিয়ে সাহায্য করেন না।
মন তার এতটাই বশে যে সাফল্য অথবা ব্যর্থতা যাই আসুক তিনি প্রশান্ত চিত্তে তা মেনে নেন। প্রচণ্ড আঘাতেও তিনি অবিচলিত থাকেন। বন্ধুরা বিশ্বাসঘাতকতা করলেও তিনি এমনভাবে তাদের সঙ্গে ব্যবহার করেন যেন কিছুই হয়নি। নিঃস্বার্থ মানুষ সুখী, কারণ তার স্বার্থ আগলাবার মতো কিছু নেই। সকলের স্বার্থই তার স্বার্থ, সকলের কল্যাণই তার কল্যাণ। কি অপূর্ব ব্যাখ্যা করেছেন স্বামী লোকেশ্বরানন্দ মহারাজ। আজকের আলোচনা এইটুকুই। আশা করছি আজকের আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে। আর সত্যি যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।